লেটস গেট স্টার্ট। আজকে আমরা একাদশ শ্রেণীর দ্য ব্যাঙ্গেল সেলার্স আলোচনা করতে শুরু করেছি। তাহলে কি পড়তে শুরু করেছি? দ্য ব্যাঙ্গেল সেলার্স। ব্যাঙ্গেল সেলার্স কাকে বলে? চুড়ি বিক্রেতা, যে চুড়ি বিক্রি করে। মেয়েরা চুড়ি পরে, কাঁচের চুড়ি পরে থাকে, তাই না? বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের কাঁচের চুড়ি পরে থাকে। সো দিজ আর ব্যাঙ্গেলস। বিশেষ করে আগেকার দিনে, এখনকার দিনে প্লাস্টিকের চুড়িও পাওয়া যায়, আগেকার দিনে সাধারণত কাঁচের চুড়ি পাওয়া যেত। সেখানে লাল রঙের, সবুজ রঙের, হলুদ রঙের, নীল রঙের, রূপালি রঙের, বিভিন্ন রঙের কাঁচের চুড়ি পাওয়া যেত। এবং এই যে কাঁচের চুড়িগুলো রয়েছে, এই কাঁচের চুড়িগুলোর বিভিন্ন অর্থ থাকতো, বিভিন্ন মানে থাকতো কাঁচের চুড়িগুলোর, এবং বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রঙের কাঁচের চুড়ি থাকতো। তো সেই যুগে যখনই কোনো মেলা বসতো কোনো মন্দিরকে কেন্দ্র করে, যখনই কোনো মেলা বসতো কোনো পুজোকে কেন্দ্র করে, সেখানে ঝুড়ি মাথায় নিয়ে চুড়ি বিক্রেতারা এসে উপস্থিত হতো এবং চুড়ি বিক্রেতারা নিজেদের চুড়ি বিক্রি করতো। আজকে ধরো আধুনিক যুগে বা আজকে ধরো কসমেটিক স্টোরস আছে, যেখানে তুমি গিয়ে পর যে কোনো জিনিস কিনে নিতে পারো। কিন্তু আগেকার দিনে এত কসমেটিক স্টোরস বা যেখানে ধরো চুড়ি গয়না যেগুলো পাওয়া যায়, সেই সমস্ত কসমেটিক স্টোরসের রমরমা ছিল না সেই যুগটাতে মেলাতে গিয়ে চুড়ি কিনতো মানুষজন। গ্রামে গঞ্জে সাইকেলে করে হয়তো চুড়ি বিক্রি করতে আসতো। তবে তারও আগে সবাই মাথায় ঝুড়ি করে, মাথাতে একটা ঝুড়ি নিত, বড় মতো ঝুড়ি, এবং সেখানে বিভিন্ন রঙের চুড়ি নিত, সবুজ, লাল, বেগুনি, গোলাপি এবং সোনালি, বিভিন্ন তার উপর নকশা করা বিভিন্ন ধরনের চুড়ি নিয়ে তারা গ্রামে গ্রামে বিক্রি করত। এই হলো চুড়ি বিক্রেতা। এখন চুড়ি বিক্রেতারা মূলত যেত বিভিন্ন গ্রাম্য মেলাতে, যে গ্রাম্য মেলাগুলোতে কোনো উৎসবকে কেন্দ্র করে মেলা বসতো, সেই সমস্ত জায়গাতে চুড়ি বিক্রেতা চুড়ি বিক্রি করতেন। তো এখানে সেই চুড়ি বিক্রেতাদের চুড়ি বিক্রির ব্যাপারটা উঠে এসছে। সঙ্গে সঙ্গে শুধু চুড়িগুলো যে আমরা যতটা সহজে দেখি তা নয়, তার মধ্যে গভীর অর্থ রয়েছে। বিভিন্ন চুড়ি বিভিন্ন বয়সের জন্য হয়, বিভিন্ন অর্থ থাকে চুড়িগুলোর, সেইগুলোও আমরা আজকে জানতে পারবো এই কবিতার মধ্যে। দ্য ব্যাঙ্গেল সেলার্স। ব্যাঙ্গেল মানে চুড়ি, সেলার্স মানে বিক্রেতাগণ, ঠিক আছে? এস আছে, সেলার্স আছে, মানে চুড়ি, সমগ্র চুড়ি বিক্রেতাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কে লিখছেন? সরোজিনী নাইডু লিখছেন। কে লিখছেন? সরোজিনী নাইডু। এখন প্রশ্ন হতে পারে, হু ইজ সরোজিনী নাইডু? সরোজিনী নাইডু কে ছিলেন? সরোজিনী নাইডু এক কথায় বলতে গেলে একজন রাজনীতিবিদ ছিলেন, কংগ্রেসের রাজনীতিবিদ ছিলেন। পরবর্তী সময়ে উত্তরপ্রদেশের প্রথম মহিলা রাজ্যপাল হন, বুঝতে পারলে? গভর্নর হয়েছিলেন সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে ভারতের বুলবুল বলা হয়, হিন্দুস্তান কা বুলবুল, বুঝতে পারলে? ভারতের বুলবুল বলা হতো সরোজিনী নাইডুকে। সরোজিনী নাইডু অসাধারণ একজন কবি ছিলেন। সর্বোপরি তিনি কিছু প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডসও পেয়েছিলেন। মৃত্যুর পর পদ্মভূষণ পুরস্কারটিও তিনি পেয়েছিলেন। তার বিশেষ কয়েকটা বিখ্যাত বই রয়েছে। দ্য বার্ডস অফ টাইম তারই লেখা, এটা একটা বিখ্যাত বই, ঠিক আছে? তার জন্ম হয়েছিল, সরোজিনী নাইডুর জন্ম হয়েছিল হায়দ্রাবাদে এবং পড়াশোনা করেন লন্ডনে, কেমব্রিজে পড়াশোনা করেন। পরবর্তী সময়ে ভারতের রাজনীতিতে জুড়ে যান এবং তিনি যে আন্দোলনগুলো ছিল, সেই আন্দোলনেও যে ভারতবর্ষের যে স্বাধীনতার আন্দোলন ছিল, সেই আন্দোলনেও খানিকটা জুড়ে যান। আজকে আমরা সরোজিনী নাইডুর একটা সুন্দর কবিতা পড়ব, সেটা হচ্ছে দ্য ব্যাঙ্গেল সেলার্স। সেই কবিতার নাম কি? দ্য ব্যাঙ্গেল সেলার্স। লেটস গেট স্টার্ট গাইস। নিজের সুবিধার জন্য একটু পাল্টাতে হবে, ঠিক আছে? যেটা তোমরা করবে, তবে গিয়ে কবিতাটা বেশি ভালো বুঝতে পারবে। দেখো, শুরু হয়ে গেল। ব্যাঙ্গেল সেলার্স আর উই, ব্যাঙ্গেল সেলার্স আর উই, হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। দুটো লাইন দেখো, ব্যাঙ্গেল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। এইটা বলছে, ভেঙে ভেঙে বোঝা যাক। ব্যাঙ্গেল সেলার্স আর উই, সাজিয়ে নাও, উই আর ব্যাঙ্গেল সেলার্স। আমরা হলাম চুড়ি বিক্রেতা, আমরা হলাম চুড়ি বিক্রেতাগণ বা আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু যারা, আমরা
যারা কি করি, হু বিয়ার বহন করে নিয়ে যায়, মাথায় লোডটা ঝুড়িটা বহন করে নিয়ে যায়। বিয়ার আওয়ার শাইনিং লোড, আমাদের চকচকে বোঝাটাকে নিয়ে যায়। চকচকে বোঝা চুড়িগুলো চকচক করে বিভিন্ন রঙে, তাই বলা হচ্ছে শাইনিং লোড। শাইনিং কেন বলছে? চকচকে। লোড, লোড মানে বোঝা, বুঝতে পারলে? আমরা আমাদের চকচকে বোঝাটাকে, লোড মানে বোঝা। কোন বোঝার কথা বলছে? চুড়ি নিয়ে যাওয়ার কথা বলছে। মাথায় করে ঝুড়ি ভর্তি চুড়ি নিয়ে যাচ্ছে, সেইটা হচ্ছে শাইনিং, যেগুলো চকচক করে সেগুলোকে শাইনিং লোডস বলা হচ্ছে। তাহলে কি ব্যাঙ্গেল সেলার্স আর উই, আমরা হলাম চুড়ি বিক্রেতা। হু যারা বিয়ার বহন করে আবার শাইনিং লোডস, যারা বিয়ার মানে বহন করে, যারা বহন করে যায় বা আমরা বহন করি আমাদের চকচকে ভারগুলোকে, যেটার মধ্যে